নমস্কার, আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া। আমি বিবেক মাহাতো। তো আজকে আমরা আছি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত কমলপুর থানার অন্তর্গত বনকুচিয়া গ্রামে। তো আজকে আমাদের কাছে যিনি আছেন ইনাকে আমরা সবাই জানি, সেই আমাদের ছৌ নাচের জগতের একজন বিখ্যাত একজন ওস্তাদ সুফল চন্দ্র মাহাতো। তো ওনার বাড়িতে আজকে এসেছি। তো ওনার কাছে এসে ওনার যে এই ছৌ নাচের বৃত্তান্ত, যাবতীয় কিছু বৃত্তান্ত, যে শুরু থেকে এখন পর্যন্ত, বা ওনার কিছু ব্যক্তিগত জীবনে, বা ওনার বাড়ির কে কে আছেন, সবাইকে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো তো নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদেরকে আসার জন্য প্রথমে ধন্যবাদ জানাই। কেমন আছেন আপনি? এখন এখন ভালো আছে, ভালো আছেন? শরীর স্বাস্থ্য ঠিক আছে? মোটামুটি ঠিক আছে। কত বয়স হলো এখন? বয়স আমার ওই 65। আচ্ছা, আপনি ছৌ জগতে এই যে আপনার একটা বিরাট একটা বড় একটা ভূমিকা আমরা সবাই দেখতে পাই। আপনার ছৌ টিম এখনো আমাদের মানভূম জগতে একটা ভালো জায়গা দখল করে আছে। তো এই ছৌ নাচটা আপনার জীবন শুরু কবে থেকে হয়েছে? জীবনের শুরু মোটামুটি 12-15 বছর বয়স থেকেই আমার। আপনার বয়স যখন 12-15 বছর, তখন থেকে আপনি ছৌ নাচটা এইটার প্রতি একটা আমার আকর্ষণ একটা আসছিল। আচ্ছা, আগে আপনি যখন প্রথম যখন শোনা শুরু করেন নাই, তখন মানে কার কার দেখে বা কার অনুসরণ, কাকে অনুসরণ করে আপনি ছৌ নাচের জগতে ঢুকবো বলে একটা সিদ্ধান্ত নিলেন? আমাদের এখানে ছোট টিম ছিলই আর কি। আগে ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আগেই আমাদের ছোট টিম ছিল আর কি। হ্যাঁ, ওই মানে ওই ছোটবেলায় মানে ওই তাদের সঙ্গে বসে উঠা ঘোরা করে ইন্টারেস্টটা জাগলো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ওই টিমে কি আপনি নাচ করতেন? হ্যাঁ, টিমও নাচি। কি নাম টিমটা ছিল? ওটা টিমটা তখন তো মানে এমনি আমাদের পাড়ার এমনি বনখোঁজে ছৌ নাচ করে বনখোঁজে বলতেন। আচ্ছা, তেমন একটা ছিল না আর কি তখন। ওই এমনি তো ছৌয়ের তো কোনো ছিল নাই। আচ্ছা আচ্ছা। যে ছৌকে মানে খুব কমই বায়না করে নিয়ে যাচ্ছে লোক আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আজ কোনো জায়গায় মেলা আছে, সেখানে মানে আজ চলো অমুক জায়গায় জাগরণ বটে, তাইলে ওই ঘরের থেকে তখন তো আর মানে এইসব লাইট ফাইটও কিছু নাই। বুঝলেন না, কেরাসিন তেলের জোগাড় কিছু হইলো, আর হুলা বানাই নিয়ে আর চললো। দড়ি লমসা মোড়া পোশাক যাচ্ছে কাঁধে করে নিয়ে, পোশাকেরও ইয়েটা কম ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলেন না, আর ওই পোশাকে ইয়েটা কম ছিল, মুখোশ ছিল। হ্যাঁ, তো মুখোশের তেমন কোনো সাজবাজ না, মানে সিম্পল ধরনের। হ্যাঁ, সিম্পল ধরনের ছিল মুখোশ গুলা। মানে তার অনেক পরে সাজবাজটা এসেছে। তো এমনি মানে যাই নিয়ে ওখানে মেলায় এক জায়গায় নাচতো নাই, 10টা টিম হয়তো জুটিয়েছে। 10 জায়গায় 10টা টিম নাচছে। মানে বিভিন্ন জায়গায়, মানে সেই একটা হাটের মতো। শোনা যায় হাট। আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক নাচছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কোনদিনে হয়তো যেমন এইখানে আমাদের সামনে একটা কুমির, হ্যাঁ, এইখানে মানে যেটা বস্তির মেলা, এখানে জায়গা না পালে আরেকটা ওই উপর দিয়ে ওখানেও জায়গা ইয়ে করতো। আচ্ছা, তাহলে কি তখন কি মানে কোনো কিছু কমিটি এরকম ছিল না? মানে ছিল, নিজেরা ইন্টারেস্ট করে নাচতো? হ্যাঁ, কমিটি ছিল। কমিটি ওই সকালে সবকে যাই হোক মানে 5-10 যেমন করে করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইয়া করে বিদায় করতো। 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা। 5 টাকা 10 টাকা ওরকম শিল্পী রেখে দিত। সেই তখন থেকে আপনার মানে আমরা দেখেছি যে ছৌ নাচ জগতে যারা আছেন, তো কোন শিল্পী ওই টাকা পয়সার জন্য কেউ নাচ করে নাই, সবাই নিজে ইন্টারেস্ট নাচ করে। ইন্টারেস্ট নাচ করে, কারণ এই দেশে টাকা পয়সা ইনকাম করার কোনো জায়গা নাই, যা যে কিছু খরচ বাজার কিছু এখনো হয়েছে। তো আপনার যে তখন নাচটা করতেন, তখন নাচটা আপনার মানে মানে শিখেছেন কার কাছ থেকে? শিখে মানে ওই আমাদের ওই যে নাচতো না, ওই দেখেই মানে এরকম। তখন আমার বয়স থাকে বাবুদের মশন, সেই সময় ওদের দেখে ইয়ে করে তখন সেইভাবে নাচছিল। তো তো ওইরকম ইয়ে করে আমি নাচিছি, প্রথম নাচ করেছি। তো নাচ করার পরে তারপরে দেখলি বেশ মানে আমাকে মানে নাচ হইলো। হ্যাঁ, নাচের শেষে একজন যাই আমাকে আবার আসর থেকে কাঁধে করে মানে আমি দেখছি যে যতগুলো আমরা আপনারা দেখছেন আমার চ্যানেলের মাধ্যমে, যে আমরা বিভিন্ন পুরনো শিল্পী যারা আছেন তাদের কাছে আমরা গেছি। তো সবার কাছ থেকে একটা কথা শুনছি যে আমরা আগে কোনো গুরুর হাত ধরে বা এরকম হাত ধরে মানে সেই নিয়ম অনুসারে শিখিয়ে নাই কেউ।
সবাই আমরা শিখেছি ওই নিজের চেষ্টায় নিজে ইয়া হ্যাঁ। করে আমরা শিখেছি। এবং এই ছৌ নাচটা তো কোনো সেই ধরা বাঁধা নিয়ম কিছু নাই যে ধরা বাঁধা এরকমই তোমাকে করতে হবে, এই করতে হবে, মানে চল ছৌ নাচটা আমরা যতটুকু আমরা মানে পুঁথিগত বিদ্যা দিকে দেখেছি, ছৌ নাচ হচ্ছে যে ওই কায়দা কৌশলের জিনিস, তাই তো, কায়দা পশু কৌশল। পাখি এর এবারে। হ্যাঁ। তো যাই হোক, আপনার তখন থেকে আপনি নাচটা শুরু করলেন, আবার টিমটা আপনি কখন গড়ে তুললেন? আপনার যে বনকুচি অগ্নি শিক্ষা সন্ন্যাসী পার্টি, এটা আপনি কখন গড়ে তুললেন? 72 সালে এরকম বটে। 72 সালে, মানে 1972 সালে ওই সময় থেকে আপনি 1972 শুরু করলেন। প্রথমত অবস্থায় গাড়ি ঘোড়া তখন কিছু ছিল না, না, তখন সেই গরু গাড়ি দিয়ে যাওয়া আসা করতেন? গরু গাড়ি নিয়ে যাওয়া আসা হতো। আচ্ছা 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 আচ্ছা। তখন কি আপনি কি নাচ করতেন সেই সময়? ওই সময় আমি প্রথম আমি তখন পরশুরাম পরশুরাম নাচতেন তখন, সেই পরশুরামের এটা পালাটা দেখা যায়, দেখান সেই পরশুরাম নাচতেন। পরশুরাম তারপর আর কি কি নাচ করতেন? পরশুরাম নাচছি, কার্তিক নাচিছি, আচ্ছা। অসুরও নাচিছি। অসুর নাচেছেন? হুম। হ্যাঁ, হ্যাঁ। আর তারপর থেকে যখন ছৌ নাচ, মানে এমনি মেয়েদের সময় তখনও মানে এইভাবে মানে যে মানে প্রতিটা নাচে হ্যাঁ আর কি কোনো আমার হয়তো কোনো শিল্পী হয়তো অসুস্থ বোধ করছে, হুম 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 হুম। হ্যাঁ, তো তার ওর জায়গাটাই। ভূমিকাটা নিভাতে হবে। হুম হুম তো হুম হুম। মানে কোনোটাই ইয়া নাই আর কি, হ্যাঁ, হ্যাঁ। তারা ভূমিকাটা নিবেন যদি, আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা। সেখানে ইয়ে করে। আচ্ছা আচ্ছা। তো এই যে তারপর থেকে যখন আপনি মানে টিম হয়ে গেল, টিমে বাইনা তখন কেমন হতো? ওই প্রথম দিকটাই? প্রথম দিকটা থেকেই মানে বাইনা মোটামুটি ভালোই হতো আমার। ভালো হতো বাইনা। হ্যাঁ। মানে আপনি এই যে ঝাড়খণ্ড, পুরুলিয়া, এই আমাদের পাশাপাশি বাঁকুড়া, হুম। এছাড়া আর বাইরে কোথাও নাচ করেছেন? হ্যাঁ, বাইরে নাচ করেছি। হুম হুম মোটামুটি কে জানে পশ্চিমবাংলার দু একটা জেলায় বাকি আছে, বাকি সব জেলার মধ্যে সব জেলার মধ্যে নাচ করেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, পশ্চিমবঙ্গে সব জেলায় নাচ করতে হ্যাঁ। ইয়া করেছেন? উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা। বীরভূম, বীরভূম। এই আপনার মালদা, হুম হুম হুম। দিনাজপুর। আর আপনি যে আমি শুনেছি যে আপনি চাকরি বাকরি করতেন, হ্যাঁ, কিসে চাকরি করতেন? আমি গ্রামীণ পুলিশে গ্রামীণ পুলিশ চাকরি কখন চাকরিটা পাইছিলেন? চাকরিটা আমার ওই নাচ করতে করতেই মনে ওঠে আর কি। নাচ করতে করতে চাকরি পাইছেন? হুম। হ্যাঁ। তো তারপরে এই চাকরি করার সময় মানে নাচ ফাচ করতে অসুবিধা হতো না? কিছুদিন করেছিলাম, কিছু হয়েছিল? আর কিছুদিন হওয়ার পরে তারপরে মানে এই ধারে যখন মানে প্রথমত আমার মানে কাজটা টেম্পোরারি ছিল। আচ্ছা, টেম্পোরারি বেস ছিল, হ্যাঁ। তো টেম্পোরারি অবস্থায় যতদিন ছিল হুম। ততদিন আমি নাচ টিমের মধ্যে ছিলি হুম 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 আর ঘুরেছি। হুম আর যখনই আমার পার্মানেন্ট হয়ে গেল হুম হুম হুম। তখন আর টিমে ঘুরতে পারিনি, তখন আমার তখন বড় pressure ছেলেটাই বেড়ে- হ্যাঁ, বড় pressure ছেলেটাই চালাতে আর কি। বেড়ে- আচ্ছা 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 আচ্ছা। তো আমরা হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কম হলো নাকি? না না, কম হয় নাই, ওরা চালাচ্ছে, ওরা না না, ভালো আপনার করে- নাচটা, আপনার হ্যাঁ, ব্যক্তিগত নাচটা ব্যক্তিগত নাচটা সেই তখন থেকেই ছাড়া হয়ে গেল। ছাড়া হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে অনেক টিমকে তো আপনি শিক্ষা দিয়েছেন, অনেক অনেক লোক শিখেছে আপনার কাছ হ্যাঁ, থেকে, শিখেছে, মানে শিখেছে, অনেক লোক শিখেছে, অনেক ছেলেও এখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে আপনার টিম থেকে, অনেক হুম। ছেলে শিখে গেছে। হ্যাঁ। তো আমরা তো ভালোভাবেই জানি, তারা এখন এক একটা ওস্তাদ, এক একটা ওস্তাদ নামে হয়ে গেছে। দল চলাছে। দল চালা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি নিজে ইয়া করে ওদেরকে শিখাইছিলেন সেই সময়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনার কিছু উম, ব্যক্তিগত জীবনে আমরা জানতে চাইছি যে আপনার বাড়িতে এখন কে কে আছেন? আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আচ্ছা আচ্ছা। আপনার ছেলে কটা? বর্তমানে ছেলে দুটো, কি নাম ছেলেদের? হিমাংশু, কানাইলাল মাহাতো, আর একটার নাম হচ্ছে হিমাংশু মাহাতো। আচ্ছা। ওনারা কি আর তারপরে ওনার নাতি নাতনি কত? দুই চারজন। চারজন নাতি নাতি। হ্যাঁ। তো আপনাদের পরিবারে আর কি কেউ ছৌ নাচের সঙ্গে যুক্ত আছেন? ছৌ নাচে এখন বর্তমানে আমার চারটা নাতি, তো হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে একজনেই আছে সরোজ। আচ্ছা, সরোজ আছে। হুম। আচ্ছা আচ্ছা। আর ছেলেরা? ছেলেরা দুটাই মানে ছৌ নাচে যুক্ত। যুক্ত আছে দুজনে? হ্যাঁ। আচ্ছা, দুজন নাচ করেন? হ্যাঁ, দুজন দুটাই নাচ নাচ করে। আচ্ছা আচ্ছা। তো আপনি আগে তো অনেক নাচ করেছেন, অনেক বিভিন্ন ভাবে ছৌ নাচের মানে প্রদর্শন করেছেন। তা আগেকার ছৌ নাচ আর এখন ছৌ নাচ পার্থক্য কি কি দেখতে পান এখন? এখন পার্থক্য অনেক কিছুই আছে আর কি। যেমন এক দুটো? যেমন একটা মানে যে শারীরিক আর জিনিসটা মানে ছয়ের মধ্যে এখন আর নাই। নাই না? নাই, হ্যাঁ হ্যাঁ। খুব কমই আছে, দু একটা টিমের মধ্যেই আছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এখনো জিনিসটা ধরা আছে, যেমন আমাদের ওই তো মানে যেটা গম্ভীর সিং, আচ্ছা আচ্ছা। গম্ভীর সিং, হুম। হ্যাঁ, ওনার টিমের মধ্যে আছে। আমার টিমের মধ্যে 8টা আছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আরো কিছু কিছু আর একটা যে খুব কিছু কম। কিছু টিমের আছে খুব কম। খুব টিমের শরীরে 8টা। অসুরের যে একটা মানে যে কেউ অসুর নাচছে, হ্যাঁ হ্যাঁ। তো
তো অসুরের যে একটা ভূমিকা এখনো হয়েছে জগতের, মানে দর্শকরাও সেটা মানিয়ে নিচ্ছে, মানে লিছে বুঝলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুর যাইয়ে প্রথমেই মানে দৌড়ি গেল, যাই নিয়ে গাছ মহানটাই মানে সেই ঝুপার আসছে মতন করে, হ্যাঁ হ্যাঁ বুঝলেন তো, মহানটাকে হ্যাঁ ঝুপারের মতন করে, আর তারপরে ও দাঁড়ান দিল, দাঁড়ারও কোনো মানে ভঙ্গি ভাঙ্গা নাই। আচ্ছা 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 হ্যাঁ, এরপর চলছে, চলিয়ে চালিয়ে বাজনার তালের পাও পড়ছে নাই। পাও পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, বড়তালের পা পড়ছে, ওই বাজি দিছে, হ্যাঁ হ্যাঁ মনের উপরে ডিগ বাজি দিয়ে দিল। বাজি মানে যে যত বাজি দিতে পারে তত এখন হ্যাঁ, এই যে এইটাই মানে বাজির জমানা চলে এসেছে। হ্যাঁ, কিন্তু নতুন ছেলেরা তাও ওটাকে ইন্টারেস্ট দিচ্ছে, কিন্তু Interest ও বয়স্কদের মধ্যে এই জিনিসটা কিন্তু মানে লিতে ওদের মানিয়ে নিতে চাইছে না। চাইছে না জিনিসটা। হ্যাঁ, কারণ গত এই বছরেই হ্যাঁ 16 তারিখ এক জায়গায় আমি নাচ করছি, তো যেমন 5-6 বয়স্ক মানুষ এসেছিল আর কি। হ্যাঁ। আমার চর্চা দেখুন, হ্যাঁ। মানে বাজির দিকটা একটু কমেই রাখবে। হ্যাঁ হ্যাঁ, বাজি তো ওটাকেই দেখছি, হুম 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 নাচের মাধ্যমেই যেন বাজি হয়। হুম হুম হ্যাঁ, যে ওই আধা ঘন্টা 15 ঘন্টা ধরে মানে বাজি বাজিয়ে চলছে। হ্যাঁ, এই সময়টাকে নষ্ট না করে বাজিও চলুক, কিন্তু ওটা নাচের মাধ্যমে, মাধ্যমে চলে। হ্যাঁ, ভঙ্গিমার মাধ্যমে, নাচের মাধ্যমে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু নাই আর কি। আর ওটার দিকে মানে ইয়া করছে না। আছে দু একজন তারা শিল্পী আছে, বাঁচিয়ে আছে এখনো। হ্যাঁ, পুরোনো পুরোনো দিনের পুরোনো যারা, নতুন প্রজন্ম যারা আসছে তারা কি ওরকম ভাবে ওইভাবে মানে মানে হতে পারছে না, আচ্ছা বা চেষ্টাও করছে না, কোনো চেষ্টাও করছে না। এখন তো সমাজ যেটাকে মানিয়ে নিছে সেটা ওইরকম ভাবে চালান যাচ্ছে। তারা ছিল, তাদের মাঝেও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কালীনেও মানে দু একটা ছেলে হ্যাঁ মানে ছিল আর কি, ওরা আছেও, কিন্তু এখনো ওই ছেলেগুলাও হ্যাঁ। মানে ওরাও এখন মানে ইয়া হয়েছে, মানে শারীরিক ইয়ার জন্য, মানে এখনকার ছেলেদের তো মানে খুব কমই শরীর ইয়া হয়ে যাচ্ছে, যার জন্য তারাও সেই জিনিসটা মানে করে উঠতে পারছেন না, করে উঠতে পারছে না। এখন শরীরে কুলিয়াছে নাই, হ্যাঁ আছে শরীরে আট আছে, কিন্তু ওইটাকে ফুটাতে পারছে না। হ্যাঁ, বাকি তারপরে না আর এখন নতুন নাই, নতুন যারা মানে শোনা শিখছে বা নতুন দেখা চলছে ইয়া ছিল, এরা তো মানে কম বয়সে নেই তো, এই যে সমাপতি হ্যাঁ না, তো এই এদের কাল পর্যন্ত এই বয়সের ছেলেগুলো অনেকগুলো ছিল, গিয়ে আসছিল। হ্যাঁ, গিয়াসদা ছিল, সশস্ত্র ছিল। হ্যাঁ, এইসব ছেলেগুলা মানে ইয়া ছিল আর কি। হ্যাঁ, তো কিন্তু তারপরে আর কই নাই। এখন যেমন আমরা দেখতে পাই বাজি লুফা একটাও দেয় নেই, যেমন আছে নিপেন্দা, বাজির ভাই শুধু চাল চলনে ভঙ্গি করে পার হয়ে যায়। যেমন অসুর নাচে তো সশস্ত্র অসুর নাচে, কিন্তু উহা তো বাজি ফাজি নেই, ওই ওই লেভেলটা তো ধরে রাখতে পারিছে কিছুটা হলো, কিন্তু তারপর থেকে আর একদম মানে আগে যে ছৌটা সেটা আর এখন দেখতে পাওয়া যাচ্ছে না। এটা কি কোথাও কোনো ক্ষতি হচ্ছে কি মনে হচ্ছে? যে না, এটা তো ক্ষতিই আছে, পুরোটা ক্ষতি হচ্ছে, পুরোটা ক্ষতি আছে। আর আমার মন বলছে যে যেরকম ভাবে মানে যেমন একবার ইয়া আসেছিল মেল নাচের, মানে তো তারপরে মেল নাচটা মানে ডুবে গেল, এরপরে সেই মানে পদ্ধতি এলো, সেই পালা নাচের পদ্ধতিতে। তারপরে এখন কিছু কিছু জায়গায় এমনি চর্চা আসছে আর কি মেলায়, যে ওই জিনিসটার উপর মানে একটু ইন্টারেস্ট মানুষের কমে যাচ্ছে, ওইটা চাইছে মানুষের চাইছে। তো আপনার টিমে যারা এখন এখন ধরুন যে এটা ছৌ জগতের অ্যাকচুয়ালি তো মুখোশের কাম। তো যেমন বিনা মুখোশে এখন আগে ছিল কিছু একটা, যখন আমরা বাজি ফাজি যখন মানে বাড়ি করাইছি তখন একটা মানে ইয়া মুখোশ ছিল, যাই হোক ফেটা দিয়ে তৈরি করা ছিল। এখন ওটাও হাঁটিয়ে গেছে, এখন সে হাতে বাঁধা ফেটা একটি মানে কপালে বাঁধিয়েছে আর ঢুকে গেছে। তো ছুঁয়ে তো কেউ তো লিও নাই, ছুঁয়ে তো সেটা লয় না, ওই বাজি দাও মুখোশ নিয়ে বাজি দেয় এবং সে সুরতালের সঙ্গে। তো এই বছর আমার মানে ইয়া করা আছে যে আমি যাই প্রোগ্রাম করি কিন্তু বিনা মুখোশে একটা কিছু করবো না। এটা আমিও আপনার কাছে একটা অনুরোধ রাখবো যে আপনাদের সময় যেটা ছিল
সেটা যদি একটু কিছুটাও আনা যেত, চেষ্টা যদি করেন। না না, আমি এবছর ওটার প্রস্তুতি নিয়েছি আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা আমাদের সব মানে টিমের ছেলেগুলোও হ্যাঁ 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 সঙ্গে সব আলোচনা হয়েছে আর কি, হ্যাঁ হ্যাঁ যে আমরা এই প্রস্তুতিই নেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আর ওইভাবেই আমরা ট্রেনিং করবো। হ্যাঁ হ্যাঁ এখন ছেলেগুলা বাইরে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার জন্য এখন বর্তমানে আমি প্রোগ্রামও ধরিনি। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা। যে হারে দেখছি আর কি লোকে প্রোগ্রাম করছে, হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ। মানে সেই প্রোগ্রাম করা মানে সুবিধা নাই হচ্ছে। নাই আছে, হ্যাঁ হ্যাঁ, নিজেদের একটা মানে সংগঠন ছেলের যেটা সেটা হ্যাঁ। অন্য অন্য ছেলে আনিয়ে তার কাম না না ভালো না হয় না, না। ওটা কি হয়, ওরকম হয় যেটা দেখে সুসংগত ভাবে আমি বলছি নাই ভেজাবো, তো মানে ভালো প্রস্তুতি ভেজাবো। বেরিয়ে। হ্যাঁ, ছেলেছুলি সব আসুক, আর প্রস্তুতি ভেজাবো। আর মানে এমনি তো হচ্ছে, আমাদের তো কোনো অসুবিধা নাই। হুম হুম হুম। হ্যাঁ, আর ওই জিনিস নিয়ে ভেজাবো। হ্যাঁ, তার আগে দরকার হলে বেরাবোই নেই। হ্যাঁ, ওই নিয়ে বেরাবো না। ওই নিয়ে ভেজাবো। হ্যাঁ। আর ওটা দেখি মানুষ কতটা লিখি কি করছে, মানে এটা একটা মানে অবশ্যই লিখবে, অবশ্যই লিখবে, সেটা কেন না লিখবে। আমাদের হ্যাঁ। ওইটা নিয়ে তো আমরা ছোটা ওটা এত দূর এসেছি। হুম। তো হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমরা কোনো জিনিসকে আমাদের যেটা আমাদের মানে সংস্কৃতি আছে, সেটা হয়তো কিছুটা বিকৃত কিছু সময় হলেও, হুম। কিন্তু সেটা তো আমরা ভুলে গেলে আমাদের ওটা ক্ষতি তো পুরাটাই পুরাটাই পুরোটাই ক্ষতি। তাহলে আমাদের সংস্কৃতি যেটা আসল আমাদের ছৌ, সেটাকে বাঁচিয়ে থাকিবে, এটাই আমরা চাইছি। এবারে আপনারা যখন এখন আছেন, আপনাদের কাছ থেকে যতটুকু ছেলেরা শিখতে পারবে, হুম। ততটুকু আমাদের থেকেই যাবে জিনিস শিখে। উলফাবাজি তো যে কেউ এখন করতে পারছে, করতে কিন্তু পারছে। হ্যাঁ, ওটা তো করা কোনো ব্যাপার নয়। শারীরিক ক্ষমতা যতদিন থাকবে ততদিন ওরা উলফাবাজি করতে পারবে। এবার যখন শারীরিক ক্ষমতা চলে যাবে, তখন ওরা উলফাবাজি যাবে আর ছোট যাবে। আবার পায়ের কিছু একটা হয়ে গেলে তখন ওটা ওই জিনিসটা যতই ও মানে উপরে দুবার তিনবার পাক দেয়, হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ, পা গেল তো সব গেল। সবে গেল, তাহলে ও ছোট গেল পুরো। হ্যাঁ, কিন্তু ওর পাও যদি যায়, শরীরের মধ্যে কিছু মানে গা হাত পায়ের মাথার কিছু একটা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবু আসরটাই চলে বললেও ওর চলে একটা বললো, আকর্ষিত জিনিস থাকবে যদি যদি সত্যিকারের ছোট থাকে। সত্যিকারের ছোট থাকে। হ্যাঁ যেমন একজন এখানে আপনার জয়পুরে ওইখানে নাচ করছি, বয়স্ক মানুষ এসে বলছে, ওস্তাদ কৃষ্ণ বাচ্চে, সেটা আমার অপোজিট টিম চাই। বলছি বলুন তো ওস্তাদ, এটা কি কৃষ্ণের নাচ হচ্ছে? হ্যাঁ, কিছু অসুরের লোক বেশি নেই বটে তো। তাহলে কৃষ্ণের নাচ হ্যাঁ চলিবে কেমন ভাবে, পাখা মানে মাথার লড়িবে তো একটাই, মানে পাখাকে যদি চাহে তো মানে লড়াবে। হ্যাঁ, কৃষ্ণের এই যে জিনিসগুলা বলছি, ওইগুলা তো কই আনতে পারছি না। মানে ভাবতেও অবাক লাগে, মানে এত সুন্দর কায়দা কৌশল। মানে ওই যে শুনলেন, আপনারা শুনলেন যে একটা পাখা লড়িবে, মানে কেমন কুয়ার মধ্যে কোয়ালিটি থাকবে, তবে সে যে একটা পাখা লড়িবে মানে নাচবে, মানে ওইটা কায়দা কৌশল, ওইটাই হলো ছৌ, সত্যিকারের ছৌ। এখন তো মানে এমন ঢুকছে, কৃষ্ণ দৌড়ে ঢুকছে, দৌড়ে বেরিয়ে আসছে। আগে আমরা দেখেছি যে ছোনাছুটি তখন ছোট সময়, যে গেট দুয়ারটাই অনেকক্ষণ থাকিয়ে দিত, গেট দুয়ারটাই ওইদিকে আসছে, এদিকে লোকে বলছে কখন আসবে, কখন আসবে, কখন এরকম গেট দুয়ার এতক্ষণ কাজ করতো। এই জিনিসগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। তখন মানে প্রথম মানে ওই রিটায়ার করি, আর আমি গেছি আর কি 2022-এ গেছিল। আমাকে বলছে ওস্তাদ, বলছে একটু আপনি দেখান না কৃষ্ণের নাচটা। দেখুন আমি তো অনেকদিন ছাড়িয়ে দিয়েছি এসব। হ্যাঁ, আর আচক মানে এই জিনিস আসা মানে এখন বলি যারা ছাড়িয়েছে, ধরুন আমরা কোনো কারণবশত ছাড়িয়ে দিলি, ছাড়া লোক তো আর ঘুরিয়ে মানে আসতে পারছে না, ওই জিনিসটা হচ্ছে না। যে কার্তিকদের ছাড়িয়েছে, এই বিনাদের ছাড়িলেও তো ছাড়িয়েছে, আর কই মানে এক একটা ওরা ছিল না, ধরে রেখেছে, ধরে রাখেছে বলে আছে। হ্যাঁ, সেই সময় আপনার সমকালীন কে কে ছিল, মানে নৃত্যশিল্পী আপনারা যখন নাচ করতেন সেই সময়? ও আমরা যখন আমাদের পাশাপাশি আমাদের ওস্তাদ যেমন এইগুলা টিম ছিল, লটপদা ছিল, হেরমোনা ছিল, এইসব পাশাপাশি গুলো টিম ছিল। তো এইগুলা একটা ওস্তাদ, যেমন আমরা যখন নাচেছি তখন গণেশ নাচত সভাপত ওস্তাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের টিমে এইসব টিম গুলার সঙ্গে নাচ হতে আর কি। না না, এখন কি কেউ আছে যে আপনার ওই বংশধর বাবু বললেন, উনি হয়তো এখন নাচটাকে রাখিয়েছেন বাইরে আপনার সমকালীন? এখনো ওই সমকালীন বংশীদাই আছে আর কি। আচ্ছা, আর কেউ সমকালীন আর নাচ বাকিরা সবাই নাচ ইহাই করে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে, মারাও গেছে অনেকে। তো সেই অনেক ক্ষীর সিং বাবু আছেন। আচ্ছা আচ্ছা,
উনি নাচ করে না? এখনো হ্যাঁ নাচ করে করে না? করে এখনো নাচ করে, তবে সে টিম তো নাই। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে একটা টিমই ছিল তো, হ্যাঁ হ্যাঁ আর টিম মানুষের মানে হারাই ফেললো অন্য কারণে। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, যাই হোক। তো যেই অবস্থা ইয়ে করে নিজের টিমটা তখন তো ধরে রেখেছে, অবশ্যই ইয়ে হয়তো আর কি। হুম 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 হুম। তবে এখন সে ওই পাশাপাশি একটা টিম আছে, ওইটা ইয়ে করে। নাচ আর করে? নিজেরও টিম আছে, তবে টিমটা অতটা ইয়ে নাই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাই যে নাচে অবশ্য। নাচে না? আচ্ছা আচ্ছা। তো আপনার যে আপনি তো অনেকদিন সেই অনেক পুরনো জিনিস, আপনার তো গম্ভীর সিংকে দেখেছিলেন, হ্যাঁ হ্যাঁ। নাচও করেছিলেন একসঙ্গে হয়তো? উম, নাই, আমি তখন বাচ্চা ছেলে ছিলাম। হ্যাঁ, তখন ছোট তার সঙ্গে ছিলেন। অবশ্য নাচ করিনি, তখন নাচ তার সঙ্গে হ্যাঁ মানে বাচ্চা থাকতে নাচ করেছি। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, তবে যখন যে কালীন ও নিজে নাচে, হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। কালীনে মানে নাই। ও মানে উনি যখন নাচ করতেন তখন আপনি নাচ করতেন, তখন নাই। ছোট ছিলেন? হ্যাঁ উনি নাচ দেখেছেন? হ্যাঁ। তাহলে আপনার মানে আগেকার যারা শিল্পী ছিলেন ওনাদের মধ্যে কার নাচটা সবথেকে ভালো লাগতো আপনার, যে এই নাচটা খুব সুন্দর, এই নাচটা আমার ভালো লাগছে, এরকম ইয়াকে অনুসরণ করবো, এরকম করবো, এই করবো, এরকম ধরনের শিল্পী? নাচ ওদের সব একসাথে ছিল, সব একসাথে ছিলেন? মানে গম্ভীর সিং ছিলেন ওস্তাদ, আর ওই ক্ষীর সিং, বুকা সিং, বুকা সিং? আচ্ছা ঘটি আচ্ছা সিং, আচ্ছা আচ্ছা। সব কেউ কমই নেই। কেউ কমেন, সব একসাথে নাচ? একসঙ্গে, হ্যাঁ। হ্যাঁ। আমি নাচিয়েছি, আমার কালী গম্ভীর সঙ্গে নাচিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। গম্ভু বাবুর সঙ্গে, গম্ভু কর্মকার? হুম। আচ্ছা 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 এইসব ইয়াদের সঙ্গে মানে নাচা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইসব রামপদ মালিক ছিল। রামপদে মাহালি ছিলেন? হুম। হ্যাঁ। তো তখন মানে যখন আমাদের টিম পুরা ইয়ে হয়ে যায় না, হুম। সেই কারণে তৎকাল মানে সিংনাথ ছাড়িয়ে নিয়েছিল, বিনাদ্য ছিল, আচ্ছা, বিনাদ্য সঙ্গে করেছি। ও বিনোদ বাবুর সঙ্গে করেছেন। তো এখন ছৌ নাচটা যে হয়েছে, এখন তো ধরুন সাজ পোশাকে বেশি বা সাজ পোশাকে বেশি, যত দিন দিন দেখছি সাজ পোশাক নতুন নতুন হচ্ছে, এই হচ্ছে। তো আগে সাজ পোশাক, এখন সাজ পোশাকে অনেক পার্থক্য দেখতে পান। আগে সাজ পোশাক কেমন থাকতো? আগে আগেও মানে সাজ পোশাকের তখন তো মানে এই এত কোয়ালিটিটা মানে সূত্রদের কাছে করা, হুম 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 হুম। ওরা তো রং বেরঙের ছক নিয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ। আগেও মুখোশ মানে খারাপ নেই ছিল, হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছিল। আর এখনের থেকে মুখোশের কোয়ালিটি তখন আরো ভালো ছিল। আরো ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, ভারী ছিল আগে। হ্যাঁ, আরো আরো এখন যেমন তাজগুলা মনে আছে, হুম হুম তো তাজগুলা তো মানে দু থাকি করছে, যেগুলা বড় মুখোশ বানাচ্ছে। হুম 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 হ্যাঁ, অসুস্থ হেরি ফেরি সেইগুলা দু থাকি করছে। বাকি তো যেগুলা রাজা টাজা লাগছে না, হুম। ওগুলা তো একটু মজু করি আর ওই সাজটাই তারে খাটান দিচ্ছে, তাতে সেটা। বাঁশ দিয়ে বাঁধিয়ে দিচ্ছে। তখন কিন্তু 3 থেকে 4 থেকে মুখোশটাই থাকতো ওই আর ও মুখোশটা থাকতো অতটা, তারপরে সাজ থাকতো? আর ওই মুখোশটার মধ্যে সাজ থাকতো ওটা। ও মুখোশটাই সাজিয়ে গুঁথি 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 দিয়ে প্রত্যেকটাই যাবে। আচ্ছা ভালো। আচ্ছা আচ্ছা। তাহলে মনে হয় ভারী 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 হতে ভালোই। ও বাড়ি হতো, তবে নাই মুখোশ ওরা ইয়া করতো, খাঁটি বানাতেও ভালো করে। ভালো করে বানাতো। এখন মুখোশ মানে কৃষ্ণর মুখোশ গুলা তো বানাচ্ছে, সাধুদাই বানাচ্ছে, তবে তো বিশাল ব্যাপার। হুম 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 তখন যে এক একটা জিনিস মানে করে দিচ্ছে না, হুম হুম হুম। বিশাল ব্যাপার। তা না, এখন আমি বলতে চাইছি যে এখন সাজ পোশাক ওইটাই মানাতেও ভালো। মানতে ভালো। আগে ছিল, এখন তো প্লাস্টিকের মধ্যেই সবকিছু হয়েছে। হ্যাঁ হ্যাঁ তখন যেমন সেই মুখোশটার প্রতি একটা এখন শীষ পাখা গুলো যেটা আছে, তোমার শীষ পাখা সেই বঘের পাখা থাকতো, ও বঘের লম্বা লম্বা সাদা সাদা। হ্যাঁ 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 হ্যাঁ। ওগুলো বড় সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে প্রাকৃতিক জিনিস দিয়ে বেশি করতে তখন। তখন তখনকার জিনিসগুলো সেই মানে অত সহজে সবাই করতে পারতো না, আর সবকিছু মানে প্রাকৃতিক জিনিস নিয়ে ইয়া করতো। না আমি শুনেছি যে কোনো সময় হয়তো ডালপালা নিয়েও নাচতো। ওই আগে ছিল, আগে ছিল, তার আগে ছিল। ওটা ওই হুলার সময়। আচ্ছা আচ্ছা, হুলার সময়। আচ্ছা, তখন ডালপালা নিয়ে নাচতো, ডালপালা বাঁধিয়ে দিত। ডালপালা ইয়া করে গামছা পগড়ি বাঁধে, হ্যাঁ হ্যাঁ পাতা ইয়া মাদাই পাতা এইরকম পাতা গঞ্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম এই যে ধুতি পরা আছে, এই ধুতিটিকে নাটুয়াদের মতন পরিয়ে, হ্যাঁ 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 হ্যাঁ, আর গামছা দিয়ে মালা গুলাব ফুলের, এখন যে মালা এইসব মালা নাই, গোলাপ ফুলের মালা। আর ওইসব নাচে গান বাজনা। হ্যাঁ, গান বাজনা কথাটা আসে যে আগে যেমন গান বাজনা, ঝুমুর ঝুমুরই তো। আগে কিসে কিসে গান বাজনা হতো আগে, মানে কি কি ব্যবহার করা হতো গান বাজনার সময়? গান বাজনার সময় কিছু নাই, ঝুমুরটি গাইতে আর বাজনা শুরু হচ্ছে। কেসিও? কেসিও টেসিও নাই, কেসিও টেসিও নাই, সানাই ছিল। কেসিওটা মানে প্রথম মানে শুরু করেছে এইখানে আমার দেখুতে, তার আগে নাই বিনাদ দেয়। ও বিনাধর কুমার, ওস্তাদ বিনাধর কুমার, উনি কেসিওর প্রথম
আপনার দেখতে মানে আপনার ইয়েতে নিয়ে আমার এসেছে। নজরে পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আগে শুধু ঝুমুর গাইতো, সানা বাজাতো আর ছানাই, হ্যাঁ। ঢোল ঢোল আর ধামসা। ধামসা তো আগে অনেক বড় ছিল, ধামসা হ্যাঁ, বড় ছিল। অনেক বড় ধামসা ছিল। হ্যাঁ, ওইগুলো দিয়ে নাচ হতো। এখন তো সেই আগে মাইক থেকে ব্যবহার হতো, বুঝছি। কিছু ছিল না। আর ঝুমুরটা কিসে গাইতে, এমনিতে গাইতে খালি গলায়? এই খালি গলায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, গাজন বলে কোনো জিনিস একটা বুঝাতো। হ্যাঁ, হ্যাঁ, আমার গানের গাজন হ্যাঁ আজ বটে, হ্যাঁ। তো চারদিকে থেকে লোক ওইভাবে মানে ঝুমুর হ্যাঁ, গাইতে গাইতে সব মেলায়। ও ঝুমুর গায়ে গায়ে মেলায় এসছে হ্যাঁ, মেলায় আসতো। তা বুঝাইতো যে হ্যাঁ আজকে মানে গাজন বসে। গাজন বটে। হ্যাঁ, যেদিকে মানে দেখবে এদিকে থেকে লোক আসছে, তো ওরা ওইরকম দলকে দল ঝুমুর গায়ে গায়ে এসছে। ঝুমুর গায়ে গায়ে আসছে। হ্যাঁ। হ্যাঁ, আগে কিন্তু মেলা গেলে মানুষ ফুর্তি, বিরাট আমোদ প্রমোদ ছিল। প্রচুর আমোদ প্রমোদ ছিল। ছিল। আর মেলা বলতে মানে ওই মেলায় ছিল তো, এমনি হ্যাঁ। কোনো জায়গায় কোনো ফাংশনে কেউ ইয়া করছে আর কি। হ্যাঁ হ্যাঁ আর না যে ওই চৈত গাজনের মেলায় মেলা ছিল। হচ্ছে, ওটাই মেলা হচ্ছে। হ্যাঁ, শিব পূজা জাগানোর দিনে সেই মানে যে যার যেমন পার্টি পরে পরে পার্টি ডাকতে লাগলো। আগে ওইভাবে পার্টি আসতো, হুম ওইভাবে নাচ হতো। হুম। আর কোনো জায়গায় ওইভাবে দল হতো, 8টা 10টা দল হতো। 8টা 10টা দল হয়তো। হ্যাঁ, 8টা 10টা দল নাচেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তাহলে আগেকার অবস্থাতে মানে সেই রাসু সহিস ওদের টিমটা তো আগের থেকেই ছিল। ওগুলা সব আগের টিম। আগের টিম ওটা, নেপাল মাহাতো, রাসু সহিস নেপাল মাহাতো তো মানে ও পরের টিম বলে। পরের টিম ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও নেপাল মাহাতো, অনিল মাহাতো, হ্যাঁ। এখানে রূপাপাতে ছিল, বর্তমানে রূপাপাতে নেই। হ্যাঁ হ্যাঁ ইরাক একটা মানে ইয়া ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেমন এই নলকপি এগুলো আগের টিম। আগের নলকুপিটা আগের টিম ওটা। নলকপি আগের টিম, খালপুরি আগের টিম। কাঠজুড়ি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা সব আগের টিমেই বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে আসল ওই ইয়া নেপাল মাহাতো যখন প্রথম মানে নাচ করে, হ্যাঁ গুরু তো গম্ভীর সিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে প্রথম গুরুর সঙ্গে নাচ হয় হ্যাঁ মানে আগইবে আগোই পেলে। হাই স্কুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো হাই স্কুল তখন মানে কমিটির দ্বারা পরিচালিত পরিচালিত হয়। হতো। হ্যাঁ হ্যাঁ। তাইলে কমিটির তো পয়সার দরকার, হুম হুম। তো টিকিট সিস্টেমে মানে ও ওরা ইয়া করেছিল আর কি। আচ্ছা 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 ছোটি আচ্ছা। মাগাই ছিল হ্যাঁ হ্যাঁ টিকিট সিস্টেম। গম্ভীর সিং হ্যাঁ আর নেপাল মাহাতো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলে। ও, তাহলে ওই নেপাল মাহাতো, গম্ভীর সিং এর টিম আর নেপাল মাহাতো টিম 1 টাকা করে টিকিট, ও 1 টাকা করে টিকিট ছিল। 1 টাকা করে টিকিট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই 1 টাকার টিকিটে হ্যাঁ। লোক প্রচুর, হুম হুম। প্রচুর লোক। হ্যাঁ হ্যাঁ তাহলে ওইখানে এই যে মানে নাচ শুরু হওয়ার আগে হ্যাঁ। গম্ভীর সিং স্টেজে গেল। হুম আর মানে ওই নেপাল মাহাতো গুরু প্রণামে গেল। হুম হুম। তারপর নাচ শুরু হইলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তখন গম্ভীর সিং নাচ করতেন? গম্ভীর সিং নাচতো, নাচ করতেন। কাতেই নাচতো। হ্যাঁ, তখন আপনাদের বয়স কত সেই সময়? 12-15 এরকম বলছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 14, হ্যাঁ 14-15, হ্যাঁ। তো সেই সময় দেখা গম্ভীর সিং এর মানে কি কি নাচ করতেন উনি? অভিমন্যু নাচতো, বোন নাচতেন। কাতেই নাচতো। আচ্ছা আচ্ছা ফিরোজ সিং ওই টিমে ছিল তখন, গণেশ নাচতো। আচ্ছা আচ্ছা। গণেশ নাচ করতেন। আমাদের এইখানে যখন প্রথম এই হাটাকলে এইখানে ওই বাইরে বাইরে টিম গুলাকে নিয়ে আসছে না, হুম হুম। তো আপনার বহু দূর খড়িদুয়ার, হেরিফেরি, মানবাজার, বহু দূর দূরান্তরের লোক আসছে ছৌ দেখতে। দেখতে লেগে আর ওরাও তখন মানে কারো এইসব গাড়ি নাই, কারো গাড়ি নেই। হ্যাঁ, ওই বাসে আসতো। বাসে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসি নিয়ে ওই বাসে কাটিনি নামতো। হ্যাঁ। সেখানে গ্রাম থেকে কারা গাড়ি, গরু গাড়ি যাচ্ছ, হ্যাঁ তো সেই মাল সব লোড করে নিয়ে আসতো। হ্যাঁ হ্যাঁ। আবার যাবার সময় পৌঁছান দিত। পৌঁছায় দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম ভাবে ছৌ নাচটা চালাইছিল সেই সময়। তবে সাজ পোশাক মানে সবকিছু আসি ছিল আর কি আসিছিল। তখন। হয়েছিল সাজ পোশাক, সাজ পোশাক হয়েছিল। হয়েছিল। চড়িদা থেকে সবকিছু মুখ সবাই সব দিনই লিয়া হচ্ছে। আগে আগেও লিয়া হতো, এখন আর লিয়া হচ্ছে না। হ্যাঁ, চর্যা থেকেই সবকিছু। হ্যাঁ। তো ঠিক আছে, আর বেশি সময় নষ্ট করছি না আপনাদের আমাদের চ্যানেলে অনেক তথ্য আপনি দিলেন এবং সময় দিলেন। এরপর আমি দেখাবো আপনাদের ঘরে বাকি সবাইকে একটু, আমাদের সবাই দর্শকের সামনে নিয়ে আসবো সবাইকে। তো আমরা ঈশ্বরের কাছে আপনার সুস্থায়ু কামনা করছি এবং আপনি ভালো থাকুন, এটা আমরা সবাই চাই। আমাদের মানভূমের সবাই, সমগ্র দর্শক বন্ধু, সমগ্র শিল্পী, সমগ্র মানুষ সবাই চাই আপনি ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ছৌ নাচটাকে এতদূর যে দিয়েছেন
আমরা সবাই তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রণাম জানাই। এই বলে আমি আর বেশি কিছু আপনার সময় নষ্ট করছি না। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আমাদের কাছে আছেন, ইনি হচ্ছেন আমাদের ওস্তাদ, সেই ছোট জগতের বিখ্যাত ওস্তাদ সুফল মাহাতোর পুত্র। দাদার নামটা? কানাইদা। আমাদের কানাইদাকে আমরা সবাই জানি। তো সেই মুখোশের ভিতরে জানি, তো মুখোশের ভিতরে থাকে আর নাচে আমরা দেখি। হ্যাঁ, তো কেমন আছে দাদা? ভালো আছি। নাচ, আচ্ছা আচ্ছা। আর কতদিন পর থেকে আসবে আসলে? পূজা থেকে শুরু হোক। পূজা থেকে শুরু হবে। ঠিক আছে, আমরা কথা বললাম। হ্যাঁ, এবার বাড়ির সবাইকে একটু দেখাবো আমাদের ক্যামেরায়। চলো ঘর দিকে চলো, চলে আসো। আমরা যাচ্ছি এখন সেই আমাদের পুরুলিয়া জেলা বা মানভূমের বিখ্যাত ওস্তাদ সুফল মাহাতোর বাড়িতে আমরা এসেছি। তো আপনারা দেখলেন, ওনাকে দেখলেন, ওনার পুত্রকে দেখলেন, এবারে বাকি যারা ঘরে আছে। এই যে আমার কাছে যিনি আছেন, ইনি হচ্ছেন সেই আমাদের বিখ্যাত ওস্তাদ মাননীয় সুফল মাহাতোর স্ত্রী, নাকি? তো আপনার নামটা? পানো। আচ্ছা আচ্ছা। তা আপনি ভালো আছেন তো এখন? হ্যাঁ, এখন ভালোই আছে। ওস্তাদ ভালো আছেন? হ্যাঁ আছে, এরকম খোঁড়াখড়ি হচ্ছে, টুকু আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আছে বলো। বয়স হলো যা হয় না। যেটা হয়, হ্যাঁ। এর তো আমাদের ওস্তাদ যে নাচ এতদিন করেছেন, এটা আপনি কত মানে প্রথম থেকে দেখে আসছেন নাচ করছেন? হ্যাঁ হ্যাঁ। কেমন নাচ করতেন আগে? তখন আর নাচের কি বলিয়ে দিব হ্যাঁ, বলো। তো ঘরে তখন থেকে নাচ করতে যেত, করা মানে ডেলি যেত নাচ করতে? ডেলি নাই, যেদিন যাই না থাকতো সেদিন যেত। দেখো, হ্যাঁ হ্যাঁ সপ্তাহ পরেও হইতো, চার সপ্তাহ পাঁচ পরেও দিন যেত, পরেও যেত, হইতো, হ্যাঁ, হ্যাঁ। 3-4 দিন পরেও হইতো। হ্যাঁ, হ্যাঁ। যেদিন যেমন দেখা না হলো কোথা যাবে ডেলি ডেলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো চাকরি বটে যে ডেলি যাবো আমি সকাল হলে। আর চাকরিও তো করতো? চাকরি করতে তো সেটা যাইতো সকাল হলে। সকালে চাকরি যেত? হ্যাঁ, তখন যাইতো, হ্যাঁ, হ্যাঁ। বেঁচে এসেও যাইতো, আচ্ছা, এসে আপনার যাচ্ছে। ডিউটি করতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখছেন, এনাকে হয়তো আমরা ছোট জগতে আমরা যারা ফলো করি সবাই আমরা জানি, ম্যাক্সিমাম আমরা জানি যে আমাদের সবার প্রিয় সুরজ নাচের যখন যুক্ত আছে এবং আমাদের ছৌ নাচটা পার্টিটাকে কন্ট্রোল করে, বাবার সাথে থাকে, একসঙ্গে দাদুর সঙ্গে থাকে, অনেকটা নাচও করে। এবং আমরা দেখেছি ঢোল বাজাতেও দেখেছি, কেসিও বাজাতে দেখেছি, গান গাইতেও দেখেছি। আর কি করো? ছৌ নাচ করো না? না, ছৌ নাচ করো না? মানে নাচার দিকে চান্সই পাই না। ভিতরে মহলের এই আজি নাই তাহলে ভাবি না। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা না, দাদার নাচটা আমরা দেখেছি। তো ভালো লাগলো আমাদের তোমাদের ঘর আসি আজকে। হ্যাঁ, সবার সঙ্গে দেখা হইলো, সাক্ষাৎ হইলো এবং সবাইকে দেখাও দিলি। হ্যাঁ, এটা ভালো লাগলো। এবং নাচে আমরা চাইবো যে আর যত জলদি নাচ দেখতে পাই, সবাই অপেক্ষায় আছি আমরা, যত জলদি আসুক সেটা চাইবো, দুর্গাপুজো থেকে নাচ দেখবো। ঠিক আছে, ঠিক আছে তাহলে।